আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান আর আমি আপনাদের সাথে আলোচনা করছি হিসাব বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে, যেগুলো একই সাথে আসলে আমার নিজেরও শেখা হচ্ছে, আবার আপনাদের সাথে আলোচনা করার মাধ্যমে আপনাদের সাথে কিছু ইনফরমেশন যেমন শেয়ার করতেছি বা আপনাদের কিছু ইনফরমেশন জানাচ্ছি, একই সাথে সেই ইনফরমেশনগুলো আমিও কিন্তু শিখতেছি। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে ভিডিও তৈরি করার, যাতে করে আমিও শিখতে পারি। যাই হোক, আপনারা অনেকে অনেকভাবে কমেন্ট করেন, সেটা আপনারা করতেই পারেন, আপনাদের সেই রাইটস রয়েছে, সেগুলো নিয়ে আমি কথা বলবো না। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যাট। তো ব্যাটের মিনিং হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স আমরা সংক্ষেপে বলি হচ্ছে ভ্যাট। আর এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে মূল্য সংযোজন কর, বা সংক্ষেপে বলি হচ্ছে মূসক। মূল্য সংযোজন কর মূলত কোনো পণ্য বা সেবা চূড়ান্ত ভোক্তার কাছে যখন আমরা বিক্রয় করব, আর চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রয় করার জন্য আমরা যেই প্রাইসটা নির্ধারণ করব বা যেই মূল্যটা নির্ধারণ করব, সেই মূল্যের উপরে যখন আবার অতিরিক্ত কিছু মূল্য নেওয়া হয়, সেটাকেই আমরা বলবো হচ্ছে মূল্য সংযোজন। সংযোজন মানে যোগ করতেছে, মূল্য সংযোজন। মূল্য সংযোজন কর বা ইংরেজিতে বলি হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটা সংক্ষেপে বলা হচ্ছে ভ্যাট। তো আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারতেছেন আসলে ভ্যাটের মিনিংটা বা পূর্ণ রূপটা কি এবং বাংলায় কি বলে। ইংরেজিতে বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা সংক্ষেপে বলে হচ্ছে ভ্যাট, আর আমরা বাংলায় বলি হচ্ছে মূল্য সংযোজন কর, সংক্ষেপে আমরা বলি হচ্ছে মূসক। তো এই ভ্যাটটা মূলত প্রথম শুরু হয়েছিল গিয়ে 1922 সালে। এটা জার্মানিতে প্রথম শুরু হয়েছিল 1922 সালে, এবং আমাদের দেশে 1988 সালে তৎকালীন সময়ের প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ এই ব্যাট চালু করার জন্য কিন্তু উনি আইন প্রণয়ন করতে চেয়েছিলেন। এবং তৎকালীন সময়ের কিন্তু যেসব বিরোধী দলীয় জোট ছিল বা বিরোধী দলীয় নেত্রী ছিল, তারা কিন্তু আসলে এটাকে অ্যাকসেপ্ট করে না, এটার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল। তো পরবর্তী সময়ে কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ আর এই কাজটা করতে পারেননি। তো এরপরে গিয়ে 1991 সালের আমাদের দেশে প্রথম 11ই জুন তৎকালীন সময়ের যে সরকার প্রধান ছিলেন বা তৎকালীন সময়ে যে সরকার ছিল বিএনপি, তারা এই আইনটা কিন্তু জাতীয় সংসদে উত্থাপন করেছিলেন। আর তৎকালীন সময়ে কিন্তু আমাদের অর্থমন্ত্রী ছিলেন হচ্ছে এম সাইফুর রহমান। তো এম সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকা অবস্থায় ওনার তত্ত্বাবধানেই কিন্তু এটা সংসদে উত্থাপন করা হয়েছিল। এবং 9 জুলাই মানে ওই বছরেরই 1991 সালের 9 জুলাই কিন্তু এটা সংসদে কিন্তু মানে এটা সংসদে বাস্তবায়ন করা হয়েছিল। তবে আমাদের দেশে আমরা যেটাকে বলে থাকি যে এটা কার্যকর মূলত শুরু হয়ে গিয়েছিল তার আগে, মানে হচ্ছে 1 জুলাই থেকে। তার মানে আমাদের দেশে আমরা বলতে পারি যে প্রথম ব্যাট চালু হয়েছে 1991 সালের 1 জুলাই থেকে। এটা একটু মনে রাখবেন যে আমাদের দেশে কবে থেকে ব্যাট চালু হয়েছে, 1991 সালের 1 জুলাই থেকে। ব্যাট আসলে কারা দেয়, এখন একটা প্রশ্ন আসতে পারে। আমি ইতিমধ্যে হয়তো কিছুটা আপনাদের সাথে আলোচনা করেছি, তারপরেও যে ব্যাট আসলে কে দেয় বা ব্যাট কারা দেয়। ব্যাট হচ্ছে গিয়ে মূলত চূড়ান্ত ভোক্তা বা কনজিউমার। আমরা ইংরেজিতে বলি হচ্ছে কনজিউমার, নট কাস্টমার। দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন কাস্টমার্স অ্যান্ড কনজিউমার্স। সো আমাদেরকে এটা জানতে হবে, আমি পরবর্তী কখনো আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। মূলত যিনি সর্বশেষ প্রোডাক্টটা ভোগ করার জন্য কিনছেন, উনি আর বিক্রি করে এটা থেকে প্রফিট করবেন না, তাকেই আমরা মূলত সাধারণ দৃষ্টিকোণ থেকে বলি হচ্ছে কনজিউমার। আর এই কনজিউমারের কাছ থেকে বা ভোক্তার কাছ থেকেই কিন্তু ভ্যাটটা নেওয়া হয়ে থাকে। আমাদের দেশে ভ্যাট নেওয়া হয় মূলত 15%। এটা একটু মনে রাখবেন যে 15% ভ্যাট ক্যালকুলেট করা হয় আমাদের দেশে এখন পর্যন্ত। আর ভ্যাট দেয় হচ্ছে মূলত কনজিউমাররা। ব্যাট আমাদের দেশে চালু হয়েছে 1991 সালের 1 জুলাই থেকে। আর এটা সংসদে উত্থাপন করা হয়েছিল হচ্ছে 11ই জুন, 1991 সালের 11ই জুন। এই বিষয়গুলো একটু মনে রাখবেন যে ভ্যাট কত পার্সেন্ট নেওয়া হয়। এখন যাই হোক, একটা প্রতিষ্ঠানের জন্য এই ভ্যাটটা কি অ্যাসেট মানে সম্পদ, অ্যাসেটের বাংলা হচ্ছে সম্পদ, নাকি দায় লাইবিলিটিস। একটা প্রতিষ্ঠানের জন্য এটা কি সম্পদ নাকি লাইবিলিটিস? মূলত প্রতিষ্ঠানগুলো বা অর্গানাইজেশনগুলো সরকারের পক্ষ হয়ে বা সরকারের হয়ে তার কাস্টমারের কাছ থেকে সেই ব্যাটটা সে কালেক্ট করতেছে। যেমন আমি এক্সাম্পল বলতে পারি, অনেকগুলো ডিপার্টমেন্টাল স্টোর আছে আমাদের দেশে, আমরা জানি। তো যখন আমরা কোনো ডিপার্টমেন্টাল স্টোর থেকে প্রোডাক্ট পারচেজ করি, তখন কিন্তু সেই ডিপার্টমেন্টাল স্টোরকে
থেকে আমরা কেনার পরে আমরা দেখি যে ওখানে ব্যাটের টাকাটাও কিন্তু লেখা থাকে, আর এই ব্যাটটা কিন্তু যদিও আমরা সেই ডিপার্টমেন্টাল স্টোরের ক্যাশ কাউন্টারে দিচ্ছি, কিন্তু এই টাকাটা আলটিমেটলি পেয়ে যাবে হচ্ছে আমাদের দেশের সরকার, এবং পরবর্তীতে আমাদের দেশের উন্নয়নে এটা ব্যবহার করা হবে। তো যার জন্য ওই প্রতিষ্ঠানগুলোর জন্য এই ব্যাটের যে টাকাটা তারা নিচ্ছে এটা তাদের জন্য সম্পদ না, এটা তাদের জন্য হচ্ছে দায় বা লাইবিলিটিস, কারণ এটা তারা সরকারকে দিয়ে দিতে হবে। এটা মনে রাখবেন যে ব্যাট একটা প্রতিষ্ঠানের জন্য দায়, আর এটা গভর্নমেন্ট বা সরকারের জন্য হচ্ছে এটা অ্যাসেট। তো এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। ব্যাট কি, আমাদের দেশে ব্যাট আসলে কবে থেকে চালু হয়েছে? ব্যাট হচ্ছে গিয়ে পণ্য এবং সেবার উপরে নির্ধারণ করা হয়ে থাকে, এবং এটা সর্বশেষ যখন ভোক্তা যিনি ব্যবহার করবেন তিনিই মূলত এই ব্যাটটা প্রোভাইড করবেন। তো আশা করতেছি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। যদিও না বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই। সবাইকে আবারও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।